কিছু বিষয় আছে, আপনার মেয়েটাকে যার হাতে তুলে দেবেন তার কিছু চরিত্রকে আপনার মিজানের পাল্লা এনে মাপকাঠি তৈরি করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে দেখা যায় মেয়ের আগা মাথা চুলের গোড়া থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত যেমন ইচ্ছে তেমন করে দেখে, ফ্যাশন হয়ে গেছে। আর আমাদের মা বাবারা মেয়েকে বিয়ে দেওয়ার সময় যাকে বিয়ে দেবে তার স্বামীকে দেখতেই দেয় না। প্রথমে দেখবে ছেলের বাবা, এরপরে ভাই, এরপরে দুলাভাই, এরপরে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরপরে আবার স্বামী পক্ষের স্বামীর বন্ধু বান্ধবদেরও একটা হক রয়েছে, তাদেরকেও নিয়ে আসে। দেখতে 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 বাসি তরকারি বানাইয়া এরপরে বিয়ে করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সমাজটা এমন হয়ে গেছে। এই জন্য আজকে ওই সমস্ত পরিবারের মধ্যে যে সমস্ত সন্তানেরা আসতেছে তারা অপরাধ করতেছে, মা বাবাকে সম্মান করে না, মা বাবার বাধ্য সন্তান হিসেবে তারা পরিচিত নয়। যদি বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া তো চিরস্থায়ী জায়গা নয়। এই দুনিয়াতে আপনাকে কোটি কোটি টাকা কি দেবে? আপনার মেয়েটা যার হাতে তুলে দেবেন সর্বপ্রথম তার সাহসিকতা দেখবেন। যারা মেয়ের বাবা হয়েছেন একটু খেয়াল করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিয়ে দেওয়ার সময় কি কি দেখেছিলেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলীর হাতে তুলে দেবেন তখন সর্বপ্রথম দেখেছিলেন হযরত আলীর সাহসিকতা। জুড়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় সর্বপ্রথম দেখবেন আপনার যেটা জামাই বাবা হবে তার সাহস আছে কিনা, সে অল্পতে ভেঙে পড়ে যায় কিনা, এরপরে শক্তিশালী কিনা। আমার বন্ধুগণ, এরপরে দেখবেন আপনার জামাই বাবা যেটা হবে সে চরিত্রবান কিনা, ধৈর্যশীল কিনা, নম্র কিনা, ভদ্র কিনা, দান খয়রাত করে কিনা, বড়দের সম্মান করে কিনা, ছোটদের স্নেহ করে কিনা, সমাজের মধ্যে ইসলামিক ভাবে তার মর্যাদা কতটুকু, ধর্মীয় ভাবে তার মর্যাদা কতটুকু, মসজিদে ওই ছেলেটা কয়বার দিনের মধ্যে নামাজ পড়তে যায় জানার দরকার আছে না নাই? যে সমস্ত সন্তানেরা নামাজি, দিনদার, পরহেজগার, ওই সমস্ত ছেলেদের মেয়ে, ওই সমস্ত ছেলেদের স্ত্রী, ওই সমস্ত ছেলেদের ওয়াইফ কখনো পালিয়ে গেছে? যায় নাই। পরকিয়া করেছে? করে নাই। আমার বন্ধুগণ, যারা ইয়াবা ট্যাবলেট খায়, গাঞ্জা খায়, অন্যায় করে, অপরাধ করে, মর্যাদাহীন এলাকার মধ্যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, ওই সমস্ত সন্তানগুলোর স্ত্রী ব্যাগে যায়, পরকিয়া করে। কেন জানেন? এরা মা বাবার জন্য বদদুয়া করে। আমার মা বাবা একটু দেখে শুনে একটা নামাজি, দিনদার, পরহেজগার একটা ভালো সন্তানের হাতে আমাকে তুলে দিতে পারে নাই, তখন মা বাবার জন্য বদদুয়া করে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই সমস্ত অপরাধ কিন্তু আমাদের নিজেদের কারণ। আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় রাসূলের সুন্নতি তরিকায় বিয়ে দেন নাই, এজন্য আপনার মেয়েকে আপনি জাহান্নামের মধ্যে ঢেলে দিচ্ছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর আপনার ছেলের জন্য বউ আনার সময়, আপনার ছেলের জন্য বউ আনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতি, যে সুন্নাহ মোতাবেক, যে সুন্নাহ ইসলামী শরিয়া মোতাবেক, ইসলামের সংস্কৃতি দিয়ে আল্লাহর রাসূল বিয়ে করতে বলেছেন, সেই বিয়ে আমরা করতে পারি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে অশান্তি আছে না নাই? ঘরে ঘরে কিলাকিলি আছে না নাই? স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। কেন দেখতে পারবে? বিয়ে করার সময় আপনার আকদ পড়ার সময় তো ব্যথা ছিল। বলে যে 50 লক্ষ টাকা বাকি, 50 লক্ষ টাকা নগদ। বিবাহের আকদ হওয়ার সময় যে মহারণা দেওয়া হয়েছে, এই মহারণাও বাকি এবং মিথ্যা, আর বাকির নাম তো ফাঁকি। এমন ফাঁকি দেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, বরং যেগুলো দিয়েছে সেগুলো সুদে আসলে উসুল করে নেয়। ঘরে যখন বউ চলে আসে, এরপরে একদিন হাতের চুড়ি বিক্রি করবে, আরেকদিন নাকের ফুল, আরেকদিন কানের ফুল, আরেকদিন স্ত্রীর জমানো বা বাবার কাছ থেকে পাওয়া, ভাইয়ের কাছ থেকে পাওয়া ওই টাকাগুলোর প্রতিও স্বামীর নজর চলে যায়। কেন?
ওই যে বিবাহের সময় মিথ্যা বিয়ে হয়েছিল, এই ফাঁকিবাদের কারণে, এই মিথ্যার আশ্রয় নেওয়ার কারণে আমাদের বিয়েগুলো সঠিকভাবে হচ্ছে না, আমাদের আগামী প্রজন্মগুলো সঠিক হচ্ছে না। যদি বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ঘরের মধ্যে কিলাকিলি আছে, ঘরের মধ্যে মারামারি আছে, আর পরকীয়ার প্রেম আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, স্বামী স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী একজন অপরজনের পোশাক। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল অন্য বর্ণনায় বলেন, স্বামী স্ত্রী হচ্ছে হাত এবং চোখের মতো। চোখে যখন কান্না আসে, কান্না আসার পরে চোখ বেয়ে যখন পানি পড়ে যায়, তখন হাতে আমরা মুছি। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার কাছে এমন মহব্বতের হতে হবে, আপনার চোখ মোছার জন্য সর্বপ্রথম আপনি হাত ব্যবহার করেন। ঠিক তেমনি আপনার সুখের সময়, আপনার দুঃখের সময় আপনার স্ত্রীকে প্রাধান্য দিতে হবে, স্ত্রীর প্রতি ভালোবাসা রাখতে হবে, স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে হবে। যদি বলেন ঠিক কিনা? স্বামীকে আপনি, ও আমার মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীদেরকে রাজার সিংহাসনে বসিয়ে দেন। আপনি স্ত্রীকেও, আমার ভাইয়েরা, আপনার স্বামীরা আপনাকে রানী সিংহাসনে বসিয়ে দেবে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী যখন ঘরের মধ্যে রান্না বান্নার কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনিও যান, রান্না বান্নার কাজে সহযোগিতা করেন। প্রতিদিন আপনার স্ত্রী আপনার কাপড় কাচায়, আপনি একদিন গিয়ে ঘরের মধ্যে যে কাপড়গুলো তৌত করা দরকার, ওই সমস্ত কাপড়গুলো খুঁজে খুঁজে বের করে আপনি একদিন ওই কাপড়গুলো একটু তৌত করে দেন। আপনার স্ত্রী আপনার পায়ের কাছে চলে আসবে। জুড়ে বলেন ঠিক কিনা? বলো যে হুজুরদের বউ কাইতে পারুক আর না পারুক, হুজুরদের ছেড়ে যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? কারণটা কি জানেন? আমাদের হুজুরদের একটা গোপন খবর ফাঁস করি। হুজুরদের বউ কেন পালিয়ে যায় না? হুজুররা তো আর কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নিয়ে বসে থাকে না। আপনারা মসজিদের মধ্যে হুজুরদের বেতন দেন 5,000 10,000। আপনার কন্যা সন্তানকে নিয়ে যদি একদিন মার্কেটে যান, মার্কেটের খরচ একদিনে হয়ে যায় 10,000। এই 10,000 টাকা নিয়ে হুজুররা কেমনে সারা মাস চলে যায়? আর স্ত্রীরাও করে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে করে থাকে, স্বামীকে মর্যাদা দিয়ে দিয়ে থাকে। স্বামীর ঘর ছেড়ে কখনো যায় না, বেপরদা চলে না, স্বামীর হুকুম মানে। কেন? কারণটা কি? কোটিপতির ঘরে কেন শান্তি? কোটিপতির ঘরে কেন পরকীয়ার প্রেম? কারণটা কি? কারণ হচ্ছে হুজুররা আল্লাহর নবীর সুন্নাহ ঘরের মধ্যে বাস্তবায়ন করে। যদি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী রান্না বান্নার কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন। আল্লাহর নবী কি যেমন তেমন মানুষ? জুড়ে বলেন। আল্লাহর নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী, আল্লাহর নবী হচ্ছে মহামানব। পৃথিবীতে আল্লাহর নবীর মতো মানব আর ছিল না। জুড়ে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর মতো একজন মহামানব আর পৃথিবীতে আসবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা 100 বুকের মধ্যে 1 নম্বরে এসে গেছে আল্লাহর নবীর নাম। কেন? কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব হওয়ার পরেও, শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও, ঘরের মধ্যে রান্না বান্নার কাজে যদি মা বোনদেরকে সহযোগিতা করতে পারে, আমি আর আপনি কালাইয়া তলাইয়া কিছু আছে? কেন? আপনি কি মনে করেন? কি হয়েছে আপনার? আপনি মনে করেছেন আপনি স্বামী, আপনার স্ত্রীকে আপনি দাসী এনেছেন, বানিয়ে এনেছেন। আপনি আপনার স্ত্রীকে একটু মর্যাদা দেন, আপনার স্ত্রীর কাছে সহযোগিতা করেন। আজকে আলেম সমাজের ঘরে শান্তি কেন? অশান্তি নাই কেন? আলেম উলামারা আল্লাহর নবীর সুন্নাহ ঘরের মধ্যে বাস্তবায়ন করে 5 ওয়াক্ত নামাজ আযান দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমের বাস্তবায়ন আছে না নাই? এরপরে স্ত্রীর কাপড়, সন্তানাদির কাপড়, একদিন যখন সময় পায়, সুযোগ পায়, ঘরের সমস্ত কাপড় চোপড় গুলো একসাথে করে বালতিতে দিয়া
সার্ফ এক্সেল দিয়া ভালো করে গোসল করার সময় দৌত করে ফেলে। এখন স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা জন্মে গেছে। বলে যে হুজুর মানুষ ইমামতি করে, ওয়াজ করে, কত হাজার হাজার মানুষ তাকে সম্মান করে, এই মানুষটা আমার কাপড় পর্যন্ত ধুয়ে দেয়। আরে আমাকে কত মর্যাদা দিচ্ছে আমার স্বামী, আমার স্বামীকে কেন আমি মর্যাদা দেব না? আমার স্বামীকে আমি রাজার আসনে বসিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে এই ভালোবাসা আদায় করে নিতে হবে। আপনি আপনার স্ত্রীর পোশাক হয়ে যান সুখে দুঃখে। আপনি আসলেন ঘরে, আসলেন সারাদিন কষ্ট করে, স্ত্রী তো সারাদিন আপনার অবর্তমানে সন্তানের দেখাশোনা, সন্তানের কাপড় চোপড় দৌত করা, তাদেরকে ওষুধ খাওয়ানো, তাদেরকে পড়ালেখা, তাদের সব কিছু গুছালো, ঘরের রান্না বান্নার কাজ সহ, আমার মা বাবা থাকলে মা বাবার খেদমত সহ সব কিছু করলো। কিন্তু আপনি ঘরে এসে যদি আপনার মধু মাখা, যদি একটা আদর মাখা, ভালোবাসা মাখা একটা কথা যদি আপনার মুখে না পায়, তাহলে ওই স্ত্রী গোপনে গোপনে পরকিয়া না করে আর কি করবে? যদি বলেন না নাউজুবিল্লাহ। এগুলো তো আমরা আমাদের নিজের হাতেই আমাদের ফিতনা, আমাদের ফাসাদ, আমাদের ঘরের মধ্যে অশান্তির বাজার আমরা তৈরি করেছি। যদি বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ঘরে অশান্তি, ব্যবসায় অশান্তি, চাকরিতে অশান্তি, চলাফেরায় অশান্তি, মনে টেনশন, পেরেশানি, পেরেশানি ছাড়া আর কিছুই নাই। সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন সাহায্য কার কাছে? টাকা থাকলে শুধু পেরেশানি মুক্ত হয় না, টাকা থাকলে শুধু সংসারে অশান্তি যায় না, টাকা থাকলে শুধু শারীরিক সমস্যা দূর হয় না, অন্তরের প্রশান্তি যদি না থাকে তার চাইতে বড় অশান্তি আর কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? অন্তরের প্রশান্তি হচ্ছে সব চাইতে বড় প্রশান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্তরের প্রশান্তি হচ্ছে জিকির। জোরে বলেন আল্লাহু আকবার। তো অন্তরের প্রশান্তি যদি জিকির হয়, সদা সর্বদা আল্লাহর নামে চলাফেরা করা। এখন অনেক মানুষ আছে ঘর থেকে বের হচ্ছে, কোনো আল্লাহর নাম নাই, কাজ শুরু করতে আল্লাহর নাম নাই, বিয়ে করতেছে আল্লাহর নাম নাই। বন্ধু বান্ধবকে খুশি করা লাগবে, প্রতিবেশীকে খুশি করা লাগবে, দুলাভাই ভাবিদের খুশি করা লাগবে, সবাইকে খুশি করেছে কিন্তু আল্লাহকে খুশি করে নাই। ওই বিবাহের মধ্যে অশান্তি ছাড়া আর কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শান্তি যদি পেতে চান আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর দরবারে ফিরে আসেন, জিকির করেন। আর জিকির মানে মসজিদের কোনায় বসে জিকির করা তা নয়। জিকিরের এক নাম্বার অর্থ হলো আল কোরআন। যিনি বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে নিজের জীবনটাকে সুপ্রতিষ্ঠিত করার নাম জিকির। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, চাকরি জীবন, সর্বক্ষেত্রে বন্ধু বান্ধবদের সাথে ওঠা বসা, চলাফেরা, পাড়া পড়শির সাথে চলাফেরা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, মা বাবাকে সম্মান করা, মা বাবার বাধ্য সন্তান হওয়া, মা বাবার অবাধ্য না হওয়া, সব কিছু কোরআনের আলোয় যদি আপনার জীবনটাকে আলোকময় করতে পারেন, আপনার এই আলোকময় জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকায় রঙিন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আর জোরে বলছি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আপনি যখন সাহায্য চাইবেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মুমিনরা যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে, অশান্তির সময়, পেরেশানির সময়, দুঃখের সময়, দুঃখ দুর্দশার সময়, তার জীবন যখন দুঃখ দুর্বিষহ হয়ে যাবে, মুমিনরা আল্লাহর কাছে চাইবে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর ধৈর্য ধারণের মাধ্যমে যখন নামাজ পড়ে, নামাজের মতো জিকির দিয়া যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি ওই সমস্ত মুমিন বান্দা যারা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চায়, ওই সমস্ত মানুষের সাথেই আছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর কোনো সমস্যা আছে?